আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথিলস ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? এই তো ভ্যাকেশন ট্যুরের জন্য চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা এখন বলবো না, সিক্রেট। তো আমাদের গাড়ি চলে আসলো, সবাই মিলে একদম ব্যাগেজ নিয়ে তৈরি হয়ে বের হয়ে পড়লাম আমরা। তারপর যাত্রা শুরু হলো বিসমিল্লাহ বলে। প্রতি বছর বাচ্চাদের পরীক্ষা শেষে আমরা ভ্যাকেশনের ট্যুরের জন্য বের হয়ে যাই। এবারও সেরকম সবাই মিলে একসাথে ভ্যাকেশন ট্যুরের জন্য চলে যাচ্ছি। ভালো লাগছে, আর সবাই দোয়া করবেন ঠিক মতো যেন ভালোভাবে পৌঁছাতে পারি। এবারও আমরা সিলেক্ট করে ফেললাম স্লিপার কোচের জন্য। স্লিপার কোচে যাব, তবে একটু চেঞ্জ। গতবার স্লিপার কোচে গিয়েছিলাম, এবার যাব বিজনেস স্যুটে। বাচ্চারা তো সবাই এক্সাইটেড। এই ফাঁকে একটুখানি নানুদের সাথে কথা বলে নিল, নানুদের কাছ থেকে বিদায় নিয়ে নিল সবাই মিলে বাচ্চারা। তারপরে আমাদের বাস চলে আসলো, অপেক্ষার প্রহর শেষ হলো। এই তো সবাই খুব খুশি, সব বাচ্চারা হাসি খুশিভাবে আস্তে আস্তে আমাদের যাত্রা শুরু হলো এখান থেকেই। তো আমাদের যাত্রাটা একটু দেরি হয়েছে, আধা ঘন্টা দেরি হয়েছিল বলে আমাদের যাত্রাটা শুরু হয়েছিল ঠিক 11টার সময়। যেখানে বাস আসার কথা ছিল 10:30টায়, সেখানে এসেছে আধা ঘন্টা লেট করে 11টায়। যাই হোক, আমাদের ব্যাগগুলো সবগুলো দিয়ে দিলাম। স্লিপার কোচ নিয়ে নতুন করে বলার কিছু নেই, আর বিজনেস স্যুট তো সবাই জানে কীরকম, যারা যাতায়াত করে তারা ভালো জানে। আমরা এর আগেও প্রেসিডেন্টে আরও অনেকবার গিয়েছি, তো এবার স্লিপার কোচে আবার যাওয়া হচ্ছে, কারণ আমাদের কাছে ভালোই লাগে। তবে এবার আমরা চেঞ্জ করে শুধুমাত্র সিট নিয়েছিলাম। যাই হোক, বাচ্চারা সবাই খুব এক্সাইটেড, এত খুশি, খুব ভালো লাগছে। বছরের এই শেষ দিকে আসলে বাচ্চারা খুব খুশি থাকে, পরীক্ষা শেষ হয়ে গেলে কিভাবে যাবে, কোথায় যাবে, এটা নিয়ে খুব ব্যস্ত থাকে। যাই হোক, আমরা যেখান থেকে উঠেছিলাম আমাদের বাসার কাছ থেকে, সেখানে যাত্রীরা এখনও ওঠেনি, মাত্র আমরাই উঠেছি, আর একটা ফ্যামিলি উঠেছে, আর সবাই মানে জায়গায় উঠবে। তো সবার জন্য আমরা অপেক্ষা করছিলাম, আর এই বাসটা সব জায়গা থেকে যাত্রী নিয়ে তবেই যাওয়া শুরু করবে। যাই হোক, আমরা সবাই সবার মতো বসে পড়লাম। যেহেতু আমরা রাত্রে খাওয়া দাওয়া করিনি, যার কারণে আমি আসার সময় খাবার নিয়ে এসেছিলাম, আর বাচ্চা থাকলে তো কথাই নেই, যার কারণে আমি সালাদ, তারপরে নাগেটস, বাচ্চারা যেগুলো পছন্দ করে, সসেজ, তারপর কিছু সালাদ আইটেম, রায়তা, তারপর পিঠা, সব কিছু আমি আগের দিন সব রেডি করে রেখেছিলাম। আসার সময় সব কিছু ভেজে গরম গরম সব কিছু নিয়ে এসেছিলাম। তারপর আমরা এগুলো রাত্রে খাচ্ছিলাম, যেহেতু আমরা রাত্রে খাওয়া দাওয়া করে আসিনি, কারণ যাওয়ার সময় আসলে এত তাড়াহুড়া করে খাওয়া হয় না, তাই আমরা এখানে একটু রেস্ট টাইম পেয়েছিলাম। যেহেতু জায়গা থেকে মানে এক এক লোক উঠানো হচ্ছে, যার কারণে এই সময়টা আমরা কাজে লাগিয়েছি। আমরা একটু একটু করে রাত্রে ডিনারটা আসলে শেষ করে ফেলছি। এবার খুব ইচ্ছে ছিল ট্রেনে যাওয়ার, কিন্তু ট্রেনে আসলে আমরা আমাদের কোনো সিটই পাইনি। অনলাইনে অনেক চেষ্টা করার পরেও আমাদের আসলে সিট বুকিং করা হয়নি। তারপরে আমরা প্ল্যান চেঞ্জ করে তারপর আমরা বাসে এলাম। এরপর আমরা অনেকক্ষণ পর কুমিল্লা আসলে নেমে গেলাম। কুমিল্লার যে ব্রেক টাইমটি ছিল সেখানে গিয়ে তারপরে কিছুক্ষণ অপেক্ষা করলাম। কুমিল্লা নামলে সবসময় আমরা মিষ্টি খেয়ে থাকি, তো মিষ্টি খাওয়ার উদ্দেশ্যে আসলে নিচে নামা হয়েছিল, নাহলে আসলে সাধারণত নামা হতো না। যাই হোক, তারপরে সব বাচ্চারা সবাই মিলে একটু ফ্রেশ হয়ে নিল। আমি একটু অপেক্ষা করছিলাম সবার জন্য বসে। এর মধ্যে থেকে আমার হাজব্যান্ড চলে আসলো একদম ফ্রেশ হয়ে। তারপর সে বলল যে মিষ্টি খাবে, কিন্তু মনটা খারাপ হয়ে গেল, এসে আমাকে ডেকে নিয়ে গেল মিষ্টি খাওয়ানোর জন্য। এখানে সবাই রাত্রে ডিনার করছিল, সবাই ভাত, খিচুড়ি সবই খাচ্ছিল, এগুলো অনেক কিছুই, কিন্তু আমি মিষ্টি খাবো এর জন্য বলে রেখেছি। তো আমার হাজব্যান্ড আমাকে নিয়ে গেল, কিন্তু মিষ্টির চেহারা দেখে একদম পছন্দ হলো না। গতবার অনেক মিষ্টি ছিল, এবার বলতে গেলে সেরকম কিছু নেই। বাধ্য হয়ে তারপরে খিচুড়ি নিলাম। তো বেশি একটা খিচুড়ি নেইনি, যেহেতু আমরা আগে একটুখানি খেয়ে এসেছিলাম। তো খিচুড়ি নিয়ে সবাই একটু একটু করে অল্প করে খাচ্ছিলাম। তবে হ্যাঁ, খিচুড়িটা খুব মজা ছিল, ভালো লেগেছে। আমরা সবাই একটু একটু করে খিচুড়িটা খেয়েছি। খেয়ে তারপরে এখান থেকে চা অর্ডার করেছিলাম, চাটাও খেলাম, যেহেতু রাত্র একটু ঠান্ডা ঠান্ডা। এরপর সবাই মিলে আবার এখান থেকে বের হয়ে গেলাম। ব্রেক টাইমের সময় খুব কম ছিল, আর বাইরে এসে অপেক্ষা করছিলাম। তারপর এই ফাঁকে কিছুক্ষণ ছবি তুললাম, আর বাচ্চাদের সাথে মজা করছিলাম। রাতের এই সময়টা আমাদের কাছে খুব ভালো লাগে, বিশেষ করে আমার বাচ্চারা এই ব্রেক টাইমগুলো খুব এনজয় করে। রাতে আকাশে এত সুন্দর চাঁদ ছিল, এখানে ওদেরকে কিছু ছবি তুলে দিলাম আর কিছু ভিডিও করে দিলাম। এরপর ব্রেক টাইম পড়ার পর আমরা সকালে আবার ভোরে উঠে গেলাম। বাচ্চারা সবাই শুয়েছিল, আরেকটা ব্রেক টাইম পড়েছিল। সেই সময় আমরা চিটাঙে ছিলাম।
সেখান থেকে ব্রেক টাইমে আমরা একটু অপেক্ষা করলাম নেমে। এখানে আমরা চিটাগাংয়ে ব্রেকে আমরা আসলে পাইনি, এটা আমাদের চিটাগাংয়ের পরে ব্রেক টাইমটা ছিল। সি ওয়ার্ল্ডের এখানে অপেক্ষা করছিলাম। তো বাচ্চারা সবাই ফ্রেশ হয়ে এসেছে, ফ্রেশ হয়ে আসার পর আমি বাইরে অপেক্ষা করছিলাম। তো কিছু খাবো না, তবে খুব ঘুম পাচ্ছিল। তারপর আমরা সবাই মিলে চা খাবো ঠিক করলাম। এদিকে আমার হাজব্যান্ড খুব দুষ্টামি করছিল। এই স্পটটা খুব সুন্দর, এর আগে এখানে আসা হয়নি। খুব সুন্দর করে সাজানো গোছানো, এবং সি ওয়ার্ল্ডের এখানে বাচ্চারা খেলার জায়গা রয়েছে, তারপর বারবিকিউর জায়গা রয়েছে। আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। সকালবেলাটা খুব ভালো লাগছিল। তারপর আস্তে আস্তে আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে গেলাম একটু চা খাওয়ার উদ্দেশ্যে। সামনে চায়ের দোকান ছিল অনেকগুলো, সবাই দেখলাম ওখানে যেয়েই চা খাচ্ছিল। আর উপরে উঠে যারা যারা খাবার খাবে বা নাস্তা খাবে তারাও খাচ্ছিল। তারপর আমরা এখানে এসে একটু চা নিয়ে নিলাম, আর চিপস টুকটাক বাচ্চারা যা যেটা খেতে চায় বাবা সেটা কিনে দিল, তারপরে খেলো। তারপর একটা পর্যায়ে 2 ঘন্টা পর রেস্ট নেওয়ার পর আমরা আমাদের সেই হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আমরা খুব ভালোভাবে আল্লাহর রহমতে পৌঁছে গেলাম। তো এবার আমরা লেগুনা বিচে ওঠার জন্য আগে থেকে বুকিং দিয়ে রেখেছিলাম। আমরা আসলে একদম শেষ পর্যায়ে যে সব কিছু করাতে আমরা অনেক হোটেলই আসলে পাইনি। আগে যে হোটেলগুলোতে উঠেছিলাম সেগুলোতেও নক করেছিলাম, কোনোটা খালি নেই, যার কারণে বাধ্য হয়ে আমাদের এখানে আসতে হয়েছে। তবে হ্যাঁ, এই হোটেলটা খুব ভালো, আসার সাথে সাথে আবার ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়ে দিল। এরপর আমাদের রুমটা বুঝিয়ে দিচ্ছে। এই তো পরের ব্লগে আবার দেখা হবে। এই পর্যন্তই, ভালো থাকবেন। নতুন ব্লগ নিয়ে আবার আসবো। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।